দর্শক আসসালামু আলাইকুম। ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সময় এসইও সহ কিছু ট্রিক যদি আপনি কাজে লাগান তাহলে অন্য ভিডিওর চাইতে আপনার ভিডিওর পারফরমেন্স কিন্তু সবচেয়ে বেশি দিবে। চলুন সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাপসে চলে যাব ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো ভিডিও আপলোড দেওয়ার আগে কিন্তু আপনাকে রিলস ভিডিওটা শ্যুট করতে হবে, তারপর আপনার সেই ভিডিওটা কিন্তু ভালোভাবে এডিট করে নিতে হবে। রিলস ভিডিওর ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় 5 থেকে 10 সেকেন্ডের ভিডিও রাখতে পারেন, পরবর্তীতে আপনি 15 সেকেন্ডের ভিডিও রাখতে পারেন। শুরুতে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিডিও রাখা ভালো। এখন হচ্ছে আমরা আমাদের ভিডিওটা ধরুন রেডি করে নিলাম। এখন আমরা আমাদের ভিডিওটা আপলোড করব। আপলোড করার জন্য ফেসবুকের এই কর্নারে 3 ডটে ক্লিক করব। তারপর আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ নামে একটা অপশন রয়েছে। এখানে সি অলে ক্লিক করে ক্লিক করার পর কন্টিনিউ ইন ইউর লেভেল জার্নিটা পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। আপনি এখানে ক্লিক করে এখান থেকে যদি আপনি ভিডিওটা আপলোড দেন তাহলে আপনার এই লেভেল জার্নিগুলো কমপ্লিট হয়ে যাবে। মনিটাইজেশন পেতে কিন্তু আপনার সবচেয়ে সহজ হয়ে যাবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার ভিডিওটা কিন্তু ভালোভাবে এসইও করে ভাইরাল করতে হবে, তবেই না মনিটাইজেশন পাওয়ার পর আপনার ইনকাম হবে। তো ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনার ভিডিও টাইটেলটা কি হবে সেটা আপনাকে আগে থেকে মাথায় নিতে হবে এবং সেখানে আপনি কি কি ট্যাগ দিবেন সেটাও জেনে রাখতে হবে। যদি আপনি না জানেন তো এই ভিডিওতে আপনি জানতে পারবেন। এখান থেকে ক্রিয়েট এ রিলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে দিয়ে দিবেন, যেই ভিডিওটা আপনি আপলোড দিতে চান। আমি আমার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা আমার হয়ে গেল। যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার পেজটা প্রমোশন করাতে চান তাহলে এই ভিডিও। তো এবারে আপনি চাইলে আপনার ভিডিওতে কিন্তু কোনো রকম টেক্সট অ্যাড করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি আপনার মন মতো টেক্সট কিন্তু দিতে পারেন। তবে আমি রিকমেন্ড করব যে ভিডিওতে কিউরিসিটি হয় এরকম কিছু টেক্সট দিয়ে দেওয়ার জন্য। তারপর সেখান থেকে ইফেক্টও দিতে পারবেন। সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে ক্যাপশন দিতে হবে, ভিডিও রিলেটেড ক্যাপশন। আমি আমার ভিডিও রিলেটেড ক্যাপশনটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে আমার ক্যাপশনটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব, যে হ্যাশট্যাগুলো অলরেডি ভাইরাল হয়েছে। মানুষের কাছে যে হ্যাশট্যাগুলো দিলে ভিডিওটা দ্রুত পৌঁছায়। আমরা এই হ্যাশট্যাগে ক্লিক করে এখান থেকে আমরা এই রিলস হ্যাশট্যাগটা দিয়ে দিলাম। রিলস হ্যাশট্যাগটা আমাদের যেহেতু ভিডিওটা রিলস হ্যাশট্যাগটা কিন্তু একদম বিলিয়নের উপরে ভিউ, মানে 1.3 বিলিয়ন মানুষ এটাকে ট্যাগ করেছে। তারপর হচ্ছে এমাজিং নামে একটা হ্যাশট্যাগ রয়েছে, এটাও কিন্তু অনেক বড় একটা হ্যাশট্যাগ। এই বড় বড় হ্যাশট্যাগুলো আপনাকে বেছে বেছে দিতে হবে। তারপর যেহেতু ভিডিওটা আমার রিলস ভিডিও, আমি এই রিলস ভিডিও আর ট্যাগটা আমি দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি আরও একটা ট্যাগ দিয়ে দিব, সেটা হচ্ছে আপনি দেখেন ভাইরাল হ্যাশট্যাগটাও কিন্তু সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করেছে। ঠিক আছে, আমি মাত্র কয়েকটাই দিলাম। আপনি আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন এবং এখান থেকেও আপনি হ্যাশট্যাগুলো খুঁজে খুঁজে দিতে পারেন। তার আগে আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও রিলেটেড ভিডিওগুলো খুঁজে বের করার, তারা কি ট্যাগ দিয়েছে সেই ট্যাগগুলো আপনি এখানে দিতে পারেন। মনে রাখবেন অন্যজনের ট্যাগ কপি করলে আপনার ভিডিওতে কোনো সমস্যাই হবে না, কারণ এই ট্যাগগুলো ফেসবুক পাবলিক করে দিয়েছে, কারণ নিজস্ব ট্যাগ না, এখানে অন্যের ভিডিও না হলেই হয়েছে। আপনি ট্যাগ সব কিছুই আপনি এখান থেকে কপি করতে পারবেন। তারপর আমরা এর নিচে দেখতে পাচ্ছি শেয়ার টু ইউজ স্টোরি। এটা কিন্তু আপনাকে অবশ্যই সবসময় ওপেন রাখতে হবে। আমি এখানে অফ ছিল, আপনাদের বেলায় এরকম অফ থাকতে পারে। জাস্ট এখানে ক্লিক করে এই অলওয়েজ শেয়ার অপশনটাতে গিয়ে সেভ করে দিলেই হয়ে যাবে। তখন আপনি যে ভিডিওগুলো দিবেন সাথে সাথে স্টোরিতে শেয়ার হয়ে যাবে, সেখান থেকেও কিন্তু আপনার ভিউজ আসতে পারে, বলতে আসবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল। আমি প্রথম অবস্থায় আপনাকে রিকমেন্ড করব এই ট্যাগ পিপল কখনোই আপনার পরিচিত মানুষকে দিবেন না। দিলে কি করবে, তারা আপনার ভিডিওগুলো দেখবে, দেখার পর আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। অনেকেই ডিমোটিভেট করে, আমার কমেন্ট বক্সেও কিন্তু অনেক মানুষ ডিমোটিভেট করে। আপনাকে দেখাবো আপনার সফলতা দেখে মানুষ অনেক কিছুই বলবে, সেখানে আপনি কান না দিয়ে নিরলসভাবে একটানা কাজ করে যাবেন, অবশ্যই আসবে ইনশাল্লাহ। মনে রাখবেন পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না, সেটার ফল কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবে। ঠিক আছে, আমরা এখান থেকে যদি আমাদের সম্ভব হয় কাউকে ট্যাগ করে দিব। নিচে দেখতে পাচ্ছেন একদম প্লেলিস্ট হয়ে গেছে। আমি কিন্তু এখানে বারবার আপনাকে বলি যে প্লেলিস্ট অ্যাড করে দিবেন। প্লেলিস্ট অ্যাড করার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্লোজ ক্যাপশন, এটা যদি আপনার অফ থাকে এটা কিন্তু আপনি অন করে দিবেন। এটা অন করার পর নিচে সি মোর সেটিংসে ক্লিক করে এখান থেকে আর্ন মানি যদি আপনার কোনো সেটআপ থেকে থাকে সেখান থেকে আপনি সেটআপ করে দিতে পারবেন। তারপর হচ্ছে শেয়ার টু গ্রুপ। আমি বলবো আপনাকে এখান থেকে 3টা গ্রুপে শেয়ার করতে হবে। আপনার পেজ থেকে এই 3টা গ্রুপে কিন্তু শেয়ার করা যাবে এবং ভিডিও আপলোডের সময় সেগুলো শেয়ার করা যাবে। পরবর্তীতে কিন্তু আপনার পেজ দিয়ে
কোনো গ্রুপে ভিডিও শেয়ার করতে পারবেন না। ফেসবুক এখানে আপনাকে অপশন দিয়েছে, এখান থেকে শেয়ার করতে হবে। পরবর্তীতে কিভাবে আদার্স গ্রুপে শেয়ার করতে পারবেন, কোন নিয়মে আপনি শেয়ার করতে পারবেন, সেটার জন্য আমার অলরেডি ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন। তো আমরা কিছু গ্রুপে হচ্ছে আমাদের ভিডিওগুলো ছাড়ার জন্য বলতেছি। হ্যাঁ, মহিনটেক নামে কিন্তু একটা গ্রুপও রয়েছে আমাদের, আপনি চাইলে সেই গ্রুপেও কিন্তু অ্যাড হতে পারেন। যারা যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অর্গানিক সদস্য হয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা গ্রুপে দিলাম। তারপর হচ্ছে অ্যাড টপিক। এটা নিয়ে আমরা অনেকে হেজিটেশনে ফিল করি যে আমি কোন গ্রুপটা দিব বা কোন টপিকটা এখান থেকে দিব। মনে রাখবেন, আপনার ভিডিওটা কারা দেখবে, কাদের কাছে আপনার ভিডিও পৌঁছালে ভালোভাবে তারা দেখবে, তো ওই ধরনের লোকের ক্যাটাগরি দিবেন। যারা মিউজিক ভিডিও দেখে তারা আমার ভিডিও দেখবে, যারা কমেডি ভিডিও দেখে, ড্যান্সের ভিডিও দেখে, তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখবে। তাই আমি এটা দিয়ে দিচ্ছি। ধরেন অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে, ধরেন যারা রেসিপি ভিডিও বানান তারা কিন্তু নির্দিষ্ট করে রেসিপিটাও দিতে পারেন, সাথে আনুষঙ্গিকগুলোও দিতে পারেন। এভাবে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে আপনি এখান থেকে শেয়ার নাও ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আপনি যদি এভাবে কন্টিনিউ রেগুলার ভিডিও আপলোড দিতে পারেন, আপনার ভিডিওতে রিচ আসবে, এঙ্গেজমেন্ট আসবে, ফলোয়ারও আসবে এবং পরবর্তীতে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। সরি, চ্যানেল না, আপনার ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। আজকে একটু কথা বলবো যে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানান তো আপনারা কি ইউটিউব চ্যানেলেও কাজ করেন কিনা, আপনাদের ভিডিওটা কি ইউটিউবেও আপলোড দেন কিনা।